السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما. قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من سره أن يبسط له في رزقه أو ينسأ له في أثره فليصل رحمه، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আগে আগে মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছেন, এবং যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত দিয়ে সম্মানিত করেছেন। এই জন্য আমরা সেই মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফুরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর ধর্ম পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ আছেন, অসুস্থতার কারণে বাসায় কিংবা হসপিটালে শায়িত আছেন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি আমাদের মাঝ থেকে যে সকল মরহুম আত্মীয় স্বজন চলে গেছেন,
আমাদের শ্রদ্ধাভাজন পিতামাতা শিক্ষক বৃন্দদের মধ্য থেকে যারা আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, আমি শুরুতেই কোরআনুল কারীমের সূরাতুল জুমআর 10 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে 5985 নম্বর হাদিস পাঠ করেছে। আমাদের এই সমাজের মধ্যে আমরা যারা বসবাস করি, পৃথিবীর যে যে প্রান্তেই হোক না কেন, মানুষ যারা আমরা এই পৃথিবীতে বসবাস করি, আমরা কম বেশি প্রত্যেকেই রিজিক নিয়ে টেনশনে থাকি। প্রত্যেকেই আমরা রিজিক নিয়ে টেনশনে থাকি। রিজিকের টেনশনটা এমন একটি টেনশন, এই টেনশন স্বাভাবিকভাবে আমাদের মাথা থেকে যায় না, বরং সবসময় এই টেনশনের মধ্যে ব্যস্ত থাকে। রিজিক শব্দটা যখন আসে, রিজিক শব্দটা শোনার পরে আমাদের মাথায় যেটা আসে, রিজিক বলতে শুধুমাত্র আমরা খাওয়া দাওয়াকেই বুঝি, কিংবা পোশাক পরিচ্ছেদ যেটা আমরা পরিধান করি এটাকেই মনে হয় শুধুমাত্র রিজিক বলে আমরা গণ্য করি। অথচ রিজিক শুধু খাওয়া দাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। রিজিক কি নয় বলেন? খাওয়া দাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে যা কিছু কল্যাণমূলক এবং ভালো কাজ হয়ে থাকে, এটাও আল্লাহ প্রদত্ত অন্যতম একটা রিজিক। রিজিক কি নয়? খাওয়া দাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। আল্লাহ প্রদত্ত আমাদের উপরে যা কিছু কল্যাণমূলক হয়ে থাকে, যা কিছু ভালো জিনিসগুলি হয়ে থাকে, এগুলিও রিজিকের মধ্যে অন্তর্ভুক্ত। আমি সুস্থ আছি, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম একটা রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একজন নেককার সন্তান দিয়েছেন, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম রিজিক। সমাজের লোকেরা আমাকে ভালোবাসেন, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম একটা রিজিক। আল্লাহ তাআলা আমাকে একজন সতী সাধী এবং চক্ষু শীতল স্ত্রী দান করেছেন, এটাও কার পক্ষ থেকে রিজিক বলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক। আল্লাহ তাআলা আমাকে মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, আমি সব কিছুই সুস্থ মস্তিষ্কে ভালোভাবে অনুধাবন করতে পারি, উপলব্ধি করতে পারি। সুস্থ থাকা এবং সুস্থ মস্তিষ্ক থাকা, এটাও কার পক্ষ থেকে অন্যতম রিজিক? আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম রিজিক। তাহলে শুধুমাত্র খাওয়া দাওয়ার মধ্যেই রিজিক কি নয়? সীমাবদ্ধ নয়। আমাদের রিজিক দাতা একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকার কথা? সন্দেহ থাকার কোনো কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দাতা। আল্লাহ তাআলা এই দুনিয়া এবং দুনিয়ার বাহিরে যত জগৎ আছে সবাইকে তিনি রিজিক দান করেন। দুনিয়া এবং দুনিয়ার বাহিরে যত সৃষ্টি আছে, যত সৃষ্টিজীব আছে, সবাইকে তিনি রিজিক দান করেন। যে বিষয়টি আল্লাহ তাআলা সূরা হুদের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকরাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, জমিনের মধ্যে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। সুবহানাল্লাহ। জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবং এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে তাদের আবাসস্থল কোথায় হবে,
তাদের জন্মস্থান কোথায় হবে, তাদের সমাধি কোথায় হবে, এটাও একমাত্র জানেন কে? আল্লাহ তাআলা। তাহলে সূরা হুদের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, জমিনের মধ্যে যত বিচরণকারী প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব একমাত্র নিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রিজিকের দায়িত্ব আমাদের নিয়েছেন এবং প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, রিজিক বৃদ্ধির মূলত অর্থটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান করেন, রিজিক বৃদ্ধি করেন, এটার অর্থটা কি? রিজিক বৃদ্ধির মূলত দুটি অর্থ হতে পারে। এক নম্বর অর্থ হচ্ছে আপনি বাহ্যিকভাবেই দেখবেন আল্লাহ তাআলা আপনার রিজিক প্রতিনিয়ত বৃদ্ধি করছেন। হয়তোবা আল্লাহ তাআলা আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে ভরপুর বারাকাহ দিচ্ছেন। একটা ব্যবসা শুরু করছেন, বছর শেষ হতেই আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণে বরকত দিয়েছেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেন নাই। রিজিক বৃদ্ধির এটা একটা অর্থ। অথবা আপনি একটা জব করছেন, আপনার প্রতিনিয়ত আপনার প্রমোশন হচ্ছে, এটাও রিজিক বৃদ্ধির একটা বাহ্যিক অর্থ। কিংবা আপনি আপনার জমিনের মধ্যে কোনো ফসল লাগিয়েছেন, ক্ষেত লাগিয়েছেন, এটার মধ্যেও কি আল্লাহ তাআলা বরকত দিচ্ছেন। এটা হচ্ছে রিজিকের একটা বাহ্যিক অর্থ, যে আল্লাহ তাআলা এভাবে রিজিকগুলিকে বৃদ্ধি করে দেন। 2 নম্বর অর্থ হচ্ছে আভ্যন্তরীণভাবে আপনি বাহ্যিকভাবে দেখতে পাচ্ছেন না যে আপনার প্রমোশন হচ্ছে কিংবা ব্যবসার মধ্যে বরকত হচ্ছে, কিন্তু আভ্যন্তরীণভাবে আপনার কোনো ঋণ নাই, আপনার কোনো কি নাই, আপনার কোনো ঋণ নাই। আল্লাহ তাআলা আপনাকে হয়তোবা মাসে 30,000 টাকা, 40,000 টাকা কিংবা 20,000 টাকা দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে মাস শেষে এতেই আপনি পরিপূর্ণ সন্তুষ্ট থাকছেন। আল্লাহ তাআলা আপনাকে যা কিছু দিচ্ছেন এর উপরই কি আপনি সন্তুষ্ট? তাহলে রিজিক বৃদ্ধির কয়টা অর্থ বলেন? সবাই বলেন, রিজিক বৃদ্ধি কয়টা অর্থ? দুটি। একটা হচ্ছে বাহ্যিক অর্থ আর একটা হচ্ছে আভ্যন্তরীণ অর্থ। দেখেন, রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন, যেটা আমরা সূরা হুদের 6 নম্বর আয়াত থেকে জানতে পেরেছি। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান করেন, রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলাই নিয়েছেন, এই জন্য কি ঘরে বসে থাকা যাবে? আল্লাহ নিয়েছেন, আমাদের সব দায়িত্ব আল্লাহ নিয়েছেন, আর কষ্ট করার কি দরকার আছে? বাস ঘরের মধ্যে বসে থাকবো, খাটের উপরে শুয়ে শুয়ে দেখবো যে সূরা হুদ বারবার তিলাওয়াত করবো, আরে আল্লাহ তাআলাই দায়িত্ব নিয়েছেন, আমার আর কষ্ট করার কি দরকার আছে? এমনটি করা যাবে? এমনটি করা যাবে না। বরং আল্লাহ তাআলা রিজিক অন্বেষণের জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। রিজিক অন্বেষণের জন্য কি করেছেন? আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, যেটি সূরা জুমার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ো। আল্লাহ তাআলা বলেছেন, যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ তাআলার যে অনুগ্রহ আছে এই অনুগ্রহগুলোকে তালাশ করার জন্য তোমরা ধাবিত হও। অনুগ্রহগুলোকে তালাশ করার জন্য তোমরা সমাজের মধ্যে ছড়িয়ে পড়ো। অনুগ্রহ বলতে আল্লাহ তাআলার রিজিককে এখানে বোঝানো হয়েছে, যেটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে। তাহলে রিজিক অন্বেষণের জন্য প্রতিনিয়ত পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ার জন্য, কষ্ট করার জন্য নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আজকে জুমাতে আমরা আল্লাহ তাআলা তো অবশ্যই আমাদেরকে রিজিক দান করবেন, পাশাপাশি আজকে আমরা আলোচনা করব কি কি কাজ করলে, কি কি আমল করলে আল্লাহ তাআলা আমাদের রিজিকগুলিকে সত্যিকার অর্থেই বৃদ্ধি করে দিবেন। যে কাজগুলি করলে আল্লাহ তাআলা আমাদের রিজিকগুলিকে কি করবেন? বৃদ্ধি করে দিবেন। এই আমলগুলি আমাদের জানার দরকার আছে না? হ্যাঁ, আমাদের প্রত্যেকেরই জানার দরকার আছে। হয়তোবা যারা শিল্পপতি আছেন,
বাড়িওয়ালা আছেন, তারা মনে করছেন হয়তো আরে আমাদের তো রিজিকের অভাব নাই, কিন্তু তারপরও আমাদের এই রিজিক, এই বিষয়গুলি জানা দরকার আছে। আল্লাহ তাআলা কাকে কোন সময়ে রাখবেন, কাকে কোন পরিস্থিতিতে নিয়ে যাবেন, এটাও একমাত্র জানেন কে? আল্লাহ তাআলা। হয়তোবা আজকে আমার অঢেল ধন সম্পত্তি আছে, আগামী 5 বছর পর নাও থাকতে পারে। এমন একটা অসুস্থতা আল্লাহ তাআলা দিয়েছেন, এক অসুস্থতায় আমি আজীবন পর্যন্ত যা কিছু ইনকাম করেছি সবকিছু শেষ হয়ে গেছে। পৃথিবীর মধ্যে এমন ভরি ভরি অনেক নজির পাবে যে অনেক সম্পদ উপার্জন করেছিল, এমন একটা অসুস্থতায়, এমন একটা বিপদে, কিংবা এমন একটা ব্যবসায়িক লস হয়েছে, তার আজীবন লব্ধ যা কিছু সে সম্পত্তি উপার্জন করেছিল সবকিছু শেষ হয়ে গিয়েছে। এই জন্য এই আমলগুলি আমাদের প্রত্যেকেরই জানার দরকার আছে। 1 নম্বর আমল হচ্ছে রিজিক বৃদ্ধির, 1 নম্বর আমল হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করা। রিজিক বৃদ্ধির 1 নম্বর আমল কি বলেন? জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করা। আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল আদেশগুলি আছে এগুলি পালন করা, যে সকল নিষেধগুলি আছে এগুলি বর্জন করা। এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি যদি আল্লাহ তাআলাকে ভয় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজিক দান করবেন এবং আমার রিজিকের মধ্যে প্রতিনিয়ত সমৃদ্ধ করবেন। যে বিষয়টি আল্লাহ তাআলা সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যে আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কখনোই কোনোদিন কল্পনাও করেনি। যে ব্যক্তি প্রতিনিয়ত আল্লাহ তাআলাকে ভয় করেন আল্লাহ তাআলা তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কখনোই কোনোদিন কল্পনাও করেননি। আর যে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলার উপরে ভরসা করে, আল্লাহ তাআলাই একমাত্র তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করি, ভরসা করি, আল্লাহ তাআলাকে শ্রদ্ধাপূর্ণ ভালোবাসি, তাহলে আমার রিজিকের দায়িত্ব কে নেবেন? আল্লাহ তাআলা নেবেন। এবং এমন উৎস থেকে রিজিক দান করবেন যে উৎসর ব্যাপারে আমার কোনোদিন ধারণাও হয়নি। হয়তো আমরা মনে করছি আমি যে ব্যবসা করছি এই ব্যবসা থেকেই তো আমার রিজিক আসছে, ব্যবসা থেকে রিজিক আসছে, ফল থেকে রিজিক আসছে, কিংবা আমি যে জব করছি এটা থেকে রিজিক আসছে, কিন্তু এই রিজিকটাও দিচ্ছেন কে? আল্লাহ তাআলা। কিন্তু আপনি যদি প্রতিনিয়ত আল্লাহকে ভয় করেন, আপনি এমন একটা পর্যায়ে গিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে এমন একটা উৎস থেকে, অন্য আর একটা উৎস থেকে রিজিক দিবেন যেটা আপনি কখনোই কোনোদিন কল্পনা করেননি। এই জন্য রিজিক বৃদ্ধির 1 নম্বর আমল হচ্ছে আমরা প্রতিনিয়ত আল্লাহ তাআলাকে ভয় করব। 2 নম্বর রিজিক বৃদ্ধির আমল হচ্ছে তওবা এবং ইস্তেগফার করা। 2 নম্বর আমল কি বলেন? তওবা এবং ইস্তেগফার করা। বেশি বেশি যদি আমি আল্লাহ তাআলার কাছে তওবা করি, ইস্তেগফার করি, তাহলে আমার রিজিক বৃদ্ধি করে দিবেন স্বয়ং আল্লাহ তাআলা। এই ব্যাপারে সূরা নূহের 10 থেকে নিয়ে 12 নম্বর আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারান ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো, তোমরা তোমাদের রবের কাছে বেশি বেশি ইস্তেগফার করো। বেশি বেশি যদি ইস্তেগফার করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5টি পুরস্কার দান করবেন। বেশি বেশি ইস্তিগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পুরস্কার দান করবেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন
দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদ বৃদ্ধি করে দিবেন, তার সম্পদ বৃদ্ধি করে দিবেন। তৃতীয় নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ব্যক্তি যদি বেশি বেশি ইস্তেগফার করে, তার যদি সন্তান না থাকে, এই ইস্তেগফারের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করবেন। 4 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার ফল এবং ফসল আদি বৃদ্ধি করে দিবেন। এবং 5 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে যদি বৃষ্টি বর্ষণ না হয়, ওই সমাজের লোকেরা যদি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের প্রতি বৃষ্টি বর্ষণ করবেন। সূরা নূহের 10 থেকে নিয়ে 12 নম্বর আয়াতগুলোর মধ্যে এই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। তাহলে বেশি বেশি যদি তওবা এবং ইস্তেগফার করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আমাকে 5টি পুরস্কার দান করবেন। ঠিক তো দরুদ সুনান আবি দাউদের 1518 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যে ব্যক্তি প্রতিনিয়ত ইস্তেগফার করবে, বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতিটি বিপদ থেকে মুক্তির ব্যবস্থাপনা করবেন এবং তাকে সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দান করবেন। এবং আল্লাহ তাআলা তাকে এমন স্থান থেকে রিজিক দান করবেন যে স্থানটি সম্পর্কে সে কখনোই কোনোদিন কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এই হাদিসের মধ্যেও কয়েকটা বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে। যে ব্যক্তি নিজের উপরে ইস্তেগফারকে অপরিহার্য করে নেয়, সব সময় ইস্তেগফার করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তাকে প্রতিটি বিপদ থেকে মুক্তির ব্যবস্থাপনা করে দিবেন এবং তার যত ধরনের দুশ্চিন্তা আছে সব ধরনের দুশ্চিন্তা থেকে তাকে মুক্তি দান করবেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দান করবেন যে স্থানটি সম্পর্কে সে কখনোই কোনোদিন কল্পনাও করে নাই। এই হাদিস থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে, পারিবারিক টেনশনে আছে, ইস্তেগফার করা। সন্তানরা আমার কথা শুনছে না, বেশি বেশি ইস্তেগফার করা। ব্যবসায় ভালো যাচ্ছে না, বেশি বেশি ইস্তেগফার করা। চাকরি জব হচ্ছে না, বেশি বেশি ইস্তেগফার করা। আমি জমিনের মধ্যে যে কোনো ক্ষেত লাগিয়েছি, ক্ষেতগুলি ভালোভাবে হচ্ছে না, বেশি বেশি ইস্তেগফার করা। কিংবা যে কোনো টেনশন আমার মধ্যে কাজ করছে, বেশি বেশি ইস্তেগফার করা। আমি যদি এই সময়গুলিতে ইস্তেগফার করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি ক্ষেত্রে আমাকে মুক্তি দান করবেন এবং সব ধরনের দুশ্চিন্তা থেকে আমাকে মুক্তির ব্যবস্থাপনা করে দিবেন। তাহলে ইনশাআল্লাহ আমরা ইস্তেগফার বেশি বেশি করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 3 নম্বর আমল হচ্ছে আমাদের নিকট আত্মীয় যারা আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। এটাও হচ্ছে রিজিক বৃদ্ধির কি অন্যতম একটা আমল। আমরা তো এই কথা শোনার পরে স্বাভাবিকভাবে মনে হতে পারে, আরে খতিব সাহেব কি কথা বললো। আমাদের আত্মীয়দের যে আচরণ আমাদের সাথে করে থাকে, তাদের সঙ্গে আমরা কিভাবে ভালো আচরণ করি। দেখবেন যে আমরা যারা এখানে উপস্থিত আছি, প্রত্যেকেই কোনো না কোনো আত্মীয়ের সাথে সম্পর্ক ঠিক নাই। প্রত্যেকেই কি আত্মীয়তার সম্পর্কটা এমন ঠুনকো হয়ে গিয়েছে যে কোনো না কোনো কারণে রক্তের সম্পর্ক, তারপরও তাদের সাথে আমার কমিউনিকেশন নাই, যোগাযোগ নাই, সম্পর্ক নাই। অথচ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে সহিহ বুখারীর 5985 নম্বরের মধ্যে উল্লেখ করা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সারাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসালাহু ফি আথারিহি ফালয়াসিল রাহিমা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক চায়, যে ব্যক্তি চায় যে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকগুলোকে বৃদ্ধি করে দেন,
তার সম্পত্তির মধ্যে আরো বেশি সমৃদ্ধি দান করেন, এবং যে চায় যে আল্লাহ রাব্বুল আলামিন তার বয়সকে বৃদ্ধি করে দেন, তাহলে সে যেন তার আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চায় যে তার রিজিককে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়, প্রতিনিয়ত সে ধনী হতে থাকে, ধনী হতে চায়, সে যেন তার আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। তাহলে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা প্রত্যেকেই জানি যে আমার রক্তের বন্ধন যারা আছে তাদের সাথে আমাদের কতটুকু সম্পর্ক আছে। মাসের পর মাস চলে যায়, তাদের সাথে মোবাইলেও 1 মিনিট কথা বলার সুযোগ হয়ে ওঠে না। আমাদের ইগোটা তো এত বেশি, হয়তোবা কোনো রক্তের সম্পর্কের আত্মীয় আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, আমার ইগোটা এত পরিমাণে বেশি হয়েছে, তাকে আমার আর ফোন দিতে মনে চায় না, তার খোঁজ খবর নিতে মনে চায় না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখলে তোমার লাভ না ক্ষতি? আমাদের লাভ না ক্ষতি বলে? লাভ। আল্লাহ তাআলা আমার রিজিককে বাড়িয়ে দিবেন, এবং আমার যে একটা আয়ু ছিল এই আয়ুটাকেও আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আচ্ছা, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, কোনো ব্যক্তি যদি কোনোভাবে জানতে পারে যে আমার জীবনে কোনো গুনাহ নাই, মন বলছে যে আল্লাহ তাআলা আমাকে অবশ্যই জান্নাত দান করবেন, তারপরও আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি কি মরতে চান? সে বলবে, ভাই আর যদি কয়েক বছর জীবিত থাকে তাহলে তো ভালোই হতো। এই পৃথিবীর মধ্যে কেউই মরতে চায় না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আমি যদি আমার আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখি, আল্লাহ তাআলা যদি আমার আয়ুটা ঠিক করে রাখেন 65 বছর কিংবা 50 বছর, 40 বছর, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার কারণে আল্লাহ তাআলা আমার আয়ুটাকে বাড়িয়ে দিবে। আর আত্মীয়দের মধ্যে সর্বাগ্যে কোন আত্মীয় প্রায়োরিটি পাবে বলেন তো? আমার যারা মা বাবা আছে, আমার যারা মা বাবা আছে তারা কি পাবে? সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে। এই জন্য মা বাবার সাথে অন্য একটি হাদিসের মধ্যে উল্লেখ করা আছে যে মা বাবার সাথে সুসম্পর্ক বজায় রাখলে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিককে বাড়িয়ে দেন এবং তার আয়ুগুলোকে বাড়িয়ে দেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, মা বাবার সাথে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি আমাদের আত্মীয় যারা আছে, রক্তের সম্পর্ক যারা আছে, তাদের সাথেও কি রাখবো? ইনশাআল্লাহ সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করব। 4 নম্বর আমল হচ্ছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা। এই বিষয়টি সুনান তিরমিজির 2645 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার উপরে বেশি বেশি দরুদ পাঠ করতে চাই, আপনি বলেন তো আমি আপনার উপরে কতটুকু সময় আপনার উপরে দরুদ পাঠ করব? নবীজি তাকে বললেন, তোমার মনে যা চাই ততটুকু সময় তুমি আমার প্রতি দরুদ পাঠ করতে পারো। হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমি তাহলে আপনার উপরে দিনের 4 ভাগের 1 ভাগ সময় আপনার উপরে দরুদ পাঠ করব। নবীজি তাকে বললেন, এটা ঠিক আছে, তবে তুমি যদি এর চেয়েও বেশি সময় আমার প্রতি দরুদ পাঠ করো তাহলে এটা তোমার জন্য আরো বেশি মঙ্গলজনক। হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, তাহলে আমি 1/3 সময় আপনার প্রতি দরুদ পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে ঠিক আছে, এটা তোমার জন্য ভালো, আরো যদি বেশি পড়ো তাহলে এটা তোমার জন্য আরো বেশি ভালো হবে। ওই সাহাবী বললেন যে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমি দিনের অর্ধেক সময় আপনার উপরে দরুদ পাঠ করব। নবীজি বললেন, এটাও ঠিক আছে, তবে যদি আরো বেশি আমার উপরে দরুদ পাঠ করো এটা তোমার জন্য আরো বেশি মঙ্গলজনক। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, এখন থেকে পুরো দিন আমি আপনার উপরে দরুদ পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন,
যদি তুমি পুরো দিন আমার উপরে দরুদ পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং তোমার মর্যাদাকে সমুন্নত করবেন। এই জন্য দরুদ বেশি বেশি পাঠ করলেও রিজিক বাড়িয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। 5 নম্বর আমল হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় দান করা। সূরাতুস সাবার 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আমরা অনেক সময় মনে করি আল্লাহ তাআলার রাস্তায় দান করলে মনে হয় রিজিকগুলি কমিয়ে যাচ্ছে। আমরা বাহ্যিকভাবে দেখতে পাই 10 টাকা দিলে 10 টাকা তো কি হয়ে গেল? কমিয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলার রাস্তায় দান করলে রিজিক বৃদ্ধি করে দেন কে? আল্লাহ তাআলা। যেটা সূরাতুস সাবার 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লা ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু ওয়া হুয়া খায়রুর রাসিকিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার রিজিককে বৃদ্ধি করে দেন, সম্প্রসারণ করেন। তবে তোমরা যদি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করো, যা কিছু ব্যয় করো, এটাকে বৃদ্ধি করে দেন আল্লাহ তাআলা। আমি অন্য আরেকটা আয়াত এবং হাদিসগুলোর মধ্যে উল্লেখ করা আছে, আমি যদি আল্লাহ তাআলার রাস্তায় 1 টাকা দান করি, আল্লাহ তাআলা 10 গুণ থেকে নিয়ে 700 টাকা পর্যন্ত আল্লাহ তাআলা এটা বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলার রাস্তা বলতে মসজিদ হতে পারে, মাদ্রাসা হতে পারে, এতিমখানা হতে পারে, সমাজের যা কিছু কল্যাণমূলক কাজগুলি আছে, এই কল্যাণমূলক খাতে যদি আপনি ব্যয় করেন, এটাও কি আল্লাহ তাআলার রাস্তা বলে গণ্য হবে। 6 নম্বর আমল হচ্ছে বারবার হজ এবং উমরা সম্পাদন করলেও আল্লাহ তাআলা রিজিকগুলিকে বৃদ্ধি করে দেন। এই ব্যাপারে সুনানুন নাসাঈর 2630 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বারবার হজ এবং উমরা সম্পাদন করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 2টি পুরস্কার দান করেন। 1 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলোকে মাফ করে দেন এবং তার সম্পদকে বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা তার দারিদ্রতাকে দূর করে দেন, সম্পদ বৃদ্ধি করে দেন এবং হজ উমরা বারবার করার কারণে আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলিকে মাফ করে দেন। 7 নম্বর আমল হচ্ছে সমাজের মধ্যে যারা দুর্বল শ্রেণী আছে, সমাজের মধ্যে যারা দুর্বল শ্রেণী আছে তাদের প্রতি যদি আমি সদয় আচরণ করি, তাদের প্রতি যদি আমি সহানুভূতির আচরণ করি, এর দ্বারাও আল্লাহ তাআলা আমার রিজিককে বাড়িয়ে দেন। এই ব্যাপারে সহিহ বুখারীর 2896 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে নিজে মনে করতেন তিনি একটু শক্তিশালী ছিলেন, তিনি প্রতিটি যুদ্ধে সফল হতেন, তার যুদ্ধের মধ্যে তার শৌর্য বীর্য এটা দেখা যেত। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে অনেক উঁচু মনে করতেন এবং অন্যদেরকে একটু নিচু মনে করতেন। নবীজির কাছে তিনি বিষয়টি বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হাল তুনসারুনা ওয়া তুরসাকুনা ইল্লা বিদুআফাইকুম। তোমাদের সমাজের মধ্যে যারা দুর্বল শ্রেণী আছে তাদের প্রতি তোমাদের সহানুভূতির আচরণ, তাদের প্রতি দয়ার আচরণ, এই আচরণগুলি তোমাদের রিজিকগুলিকে বাড়িয়ে দেয়। তাহলে আপনি মনে করেন তো আপনার পরিবারে একজন দুর্বল ব্যক্তি আছে, যে কামাই করতে পারে না, ইনকাম করতে পারে না, কিংবা আপনার পরিবারের অন্য ফ্যামিলির সদস্যরা যারা ইনকাম করতে পারে না, দুর্বল শ্রেণী আছে, আপনি মনে করছেন আরে আমার রিজিক তো তারা খাচ্ছে, আমার রিজিক তো তারা খাচ্ছে। স্বাভাবিকভাবে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা বাহিরে বিভিন্ন ইনকাম করি, আমাদের স্ত্রীরা ইনকাম করেন না, মাঝে মাঝে স্ত্রীদের উপরে রাগ দেখানোর চেষ্টা করেন, আরে তুমি তো আমার ইনকাম খাচ্ছ, আর বেশি বেশি কথা বলো। আমরা মাঝে মাঝে এটা কি তাদের উপরে রাগ দেখানোর চেষ্টা করি, অথচ আমার স্ত্রী দুর্বল হওয়ার কারণে সে বাহিরে ইনকাম করতে পারে না, আমার মা বাহিরে ইনকাম করতে পারে না, আমার বাবা বাহিরে ইনকাম করতে পারে না। আপনি মনে করছেন আমার ইনকাম তারা খাচ্ছে, অথচ আল্লাহ তাআলা তাদের কারণে আপনাকে রিজিক দিচ্ছেন। তাদের কারণে আল্লাহ তাআলা কি করছেন?
আমাকে রিজিক দিচ্ছেন। এই জন্য বাসায় গিয়ে স্ত্রীকে রাগ দেখাবেন যে আমার রিজিক তুমি খাচ্ছ, মা বাবাকে রাগ দেখাবেন যে আমার রিজিক তোমরা খাচ্ছ না, বরং মনে করতে হবে তাদের কারণে আল্লাহ তাআলা আমাকে রিজিক দান করছেন। 8 নম্বর আমল হচ্ছে বিয়ে করা। বিয়ে করার কথা বললে তো যুবকরা খুশি, বিয়ে করার কথা বললে কি যুবকরা খুশি। অনেকেই মনে করে আরে বিয়ে করলে আমার রিজিক বাড়ে কিভাবে, বিয়ে করলে আমার রিজিক বাড়ে কিভাবে, একজন মানুষ আমার কাছে আসছে, আমার তো খরচ আরো বেশি বাড়িয়ে গেল। অথচ আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন। আপনার ওয়াইফ, আপনি বিয়ে করে তাকে এনেছেন, তার রিজিক তো সে নিজেই টেনে আনছে, তার রিজিক তো কি সে নিজেই টেনে আনছে। বিয়ে করলে যে রিজিক বাড়ে এটা আল্লাহ তাআলাও বলেছেন, যেটা সূরাতুন নূরের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। সমাজের মধ্যে যারা প্রতিনিধি আছে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন, যারা অবিবাহিত পুরুষ এবং নারী আছে তাদের বিয়ের ব্যবস্থা করে দাও। অবিবাহিত পুরুষ এবং নারী যারা আছে তাদের বিয়ের ব্যবস্থাপনা করে দাও। তারা যদি দরিদ্র হয় তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ধনী বানিয়ে দিবেন। তাহলে বিয়ে করলে রিজিক বানানোর দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ তাআলা। এটার উপর আমাদের বিশ্বাস আছে। অনেকেই দেখবেন যে বিয়ের আগে একটা ইনকাম করতেন, বিয়ের পরে কি দেখা গেছে হঠাৎ করে রিজিক বৃদ্ধি পেয়ে গেছে। এটা অনেক ব্যক্তিদের থেকে আমি শুনেছি যে দেখা গেছে বিয়ের আগে সে কোনো মতে ইনকাম করত, কিন্তু বিয়ের পরে কি আল্লাহ তাআলা তার রিজিক বাড়িয়ে দিয়েছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চমৎকার একটা কথা বলেছেন। তিনি বলেছেন, আমার তো ওই ব্যক্তির উপরে আশ্চর্য হয়, আমি তো ওই ব্যক্তির উপরে বিস্ময় প্রকাশ করি যে ধনী হতে চায় কিন্তু বিয়ে করে না। কথাটি কে বলেছেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি তো ওই ব্যক্তির প্রতি বিস্ময় প্রকাশ করি যে ধনী হতে চায় কিন্তু বিয়ে করে না। এই জন্য ধনী হতে চাইলে আমাদের কি করতে হবে? বিয়ে করতে হবে। 9 নম্বর আমল হচ্ছে আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামতগুলি দিয়েছেন এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা। কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো, আমি তোমাদেরকে যা কিছু নিয়ামত দিয়েছি এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো, তাহলে আমি তোমাদের নিয়ামতগুলোকে আরো বাড়িয়ে দিব। আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রেখেছেন, যে পজিশনে রেখেছেন, যে সিচুয়েশনে রেখেছেন, প্রতিনিয়ত আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তো আমাকে এতটুকু রিজিক দিচ্ছেন, পৃথিবীর মধ্যে আরো অনেক ব্যক্তিরা আছেন যারা ঠিকভাবে চলাফেরা করতে পারছেন না। এখান থেকে আল্লাহ তাআলা আমাকে মুক্ত রেখে যতটুকু আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এটার কৃতজ্ঞতা আদায় করা, এটা বাহ্যিক অর্থ। কৃতজ্ঞতার আরেকটা অর্থ, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদগুলোকে আপনি অন্যদের কাছে দিয়ে দিবেন। মাঝে মাঝে অন্যদেরকে গিফট করবেন, অন্যদেরকে হাদিয়া তোহফা দিবেন। আত্মীয় স্বজন যারা আছে কিংবা আপনি যাকে ভালোবাসেন তাদেরকে মাঝে মাঝে গিফট করার চেষ্টা করবেন। এটাও একটা কৃতজ্ঞতার অর্থ। তাহলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। 10 নম্বর আমল হচ্ছে গুনাহ ত্যাগ করা। গুনাহ ত্যাগ করলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দিবেন। এ ব্যাপারে সুনান ইবনে মাজাহ 4022 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নার রাজুলা লা ইহরামুর রিজকা বিযামবি ইউসিব। একজন ব্যক্তি তার প্রাপ্য রিজিক থেকে এই কারণেই বঞ্চিত হয় যে সে প্রতিনিয়ত গুনাহ করে। এমন কোন গুনাহ নাই আপনি গুনাহ করেন না, তাহলে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবেন কিভাবে? এই জন্য যত ধরনের গুনাহ আছে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে এই গুনাহ থেকে আমি কি করব? বিরত থাকার চেষ্টা করব। আমি যদি গুনাহ থেকে বিরত থাকি তাহলেও আল্লাহ তাআলা আমার রিজিকগুলিকে বাড়িয়ে দিবেন। আজকে জুমার আলোচ্য বিষয় ছিল রিজিক বৃদ্ধির 10টি আমল। আমি আবারও শুরু থেকে বলছি, রিজিক বৃদ্ধির 1 নম্বর আমল হচ্ছে
তাকওয়া অবলম্বন করা, 2 নম্বর আমল হচ্ছে তওবা এবং ইস্তিগফার করা, 3 নম্বর আমল হচ্ছে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা, 4 নম্বর আমল হচ্ছে নবীজির প্রতি দরুদ পাঠ করা, 5 নম্বর আমল হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করা, 6 নম্বর আমল হচ্ছে বারবার হজ এবং উমরা সম্পাদন করা, 7 নম্বর আমল হচ্ছে সমাজের মধ্যে যারা দুর্বল শ্রেণী আছে তাদের প্রতি সদয় হওয়া, 8 নম্বর আমল হচ্ছে বিয়ে করা, 9 নম্বর আমল হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা, 10 নম্বর আমল হচ্ছে গুনাহ থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রিজিক বৃদ্ধির যে আমলগুলি আছে এগুলি আমাদের সকলকে করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।